হ্যালো বন্ধুরা, তো আগের দিনই বলেছি নাহারগড় ফোর্টের রুফটপ থেকে দেখলাম জয়পুরকে পিঙ্ক সিটি লাগছে না, ব্লু আর হোয়াইটই লাগলো, জানি না কেন। যাই হোক, কালকে বলেছিলাম যে হন্টেড এই নাহারগড় ফোর্টের ভুতুরে গল্প বলবো। চলো তাহলে শুরু করা যাক। এই দুর্গের সাথে মূলত নাহার সিং ভামিয়ার এক অতৃপ্ত আত্মার কাহিনী জড়িয়ে আছে, যিনি দুর্গের নির্মাণ কাজে বাধা দিতেন বলে মনে করা হয়। কিংবদন্তি অনুসারে মহারাজা সওয়াই জয় সিং যখন দুর্গ নির্মাণ শুরু করেন, তখন প্রতিদিন রাতে আগের দিনে তৈরি করা দেওয়াল ভেঙে পড়ে যেত। বিশ্বাস করা হয় যে নাহার সিং ভোমিয়া নামক এক রাঠোর রাজপুত্রের জমি ছিল সেটি, এবং নির্মাণ কার্যে তার আত্মা অসন্তুষ্ট ছিল। আত্মাটিকে শান্ত করার জন্য রাজা দুর্গের নাম সুদর্শনগড় থেকে পরিবর্তন করে নাহার সিং এর নামানুসারে রাখেন, এবং দুর্গের ভেতরেই তার জন্য মন্দিরও নির্মাণ করেন। কিন্তু কথিত আছে কয়েক বছর আগেও দুর্গের সংস্কার কাজ চলাকালীন এক ইঞ্জিনিয়ারকে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, যা এই ভুতুরে কাহিনীকে আরো জোরদার করে তোলে। কি ভয় পেয়ে গেলে নাকি তোমরা? চলো বাবা, তাহলে পালাই এখান থেকে। আর এখন চলে এসেছি আমের ফোর্ট বা আম্বার ফোর্টে। এটি নির্মাণ করেন মহারাজা মান সিং 1592 সালে। 1600 থেকে 1700 শতাব্দী পর্যন্ত নির্মিত এই দুর্গটি শিলা দেবী মন্দির, শিল মহল এবং জয়গড় দুর্গের সাথে সংযোগের জন্য বিখ্যাত। এই আমের ফোর্টের আরও গল্প কিন্তু নিয়ে আসছি আমি নেক্সট ব্লগে। আর এই আমের ফোর্টের পুরো ভিউটা দেখে নাও। ভেতরে যেতে যেতে তোমাদের সাথে আরও বিভিন্ন আভ্যন্তরীণ ঘটনা, আরও অনেক মিস্টিরিয়াস গল্প দেখা যাক তোমাদের সাথে শেয়ার করতে পারি কিনা। তো আমরা কিন্তু রাজস্থান ব্লগগুলোর একদম শেষ দিকে চলে এসেছি, সাথে থেকো, বাই।